হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরও তো ভিডিওতে সবাইকে স্বাগত। তো অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট তো রয়েছেই, তবে তার আগে আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, এবং এটা আমরা খুব মানে গর্বের সঙ্গে এবং খুব তৃপ্তির সঙ্গে এই অ্যানাউন্সমেন্টটা করছি, যেটা ফুটবল দুনিয়া ফ্যামিলির মেম্বারসদের দীর্ঘদিনের একটা আলোচনা ছিল যে ফুটবল দুনিয়া মোহনবাগান ইস্ট বেঙ্গলের বাইরে বেরিয়ে অন্যান্য টিমের আপডেট, অন্যান্য টিমের ট্রান্সফার নিউজ, ইভেন বিদেশি ফুটবলের ট্রান্সফার নিউজও কভার করুক। এবং সেই চেষ্টা আমরা মাঝে মাঝে জারি রেখেছিলাম, কিন্তু সেটা নিয়মিতভাবে কখনোই করা হয়নি, সময় সুযোগ দুটোরই অভাবে। কারণ আমাদের চ্যানেলে অনেক বেশি ছোটোখাটো 1 মিনিট 2 মিনিটের ভিডিওই বেশি আসে, তার কারণ সময়ের একটু অভাব তো অবশ্যই থাকে। কিন্তু যে ফুটবল দুনিয়ার পাশে আপনারা এত বছর ধরে ছিলেন, এবং যে ফুটবল দুনিয়ার 150টা সাবস্ক্রাইবার হতে প্রায় 1 বছর সময় লেগেছিল, সেই ফুটবল দুনিয়ার লাস্ট 1 বছরে 18,000-এর বেশি মানুষকে তাদের চ্যানেলে উইদাউট এনিওয়ানস রেকমেন্ডেশন, শুধুমাত্র আপনাদের ভালোবাসার জোরে ফুটবল দুনিয়ার একটা ছোট্ট ফ্যামিলি তৈরি হয়েছে। তো আপনাদের যে চাহিদা, আপনাদের দীর্ঘদিনের যে একটা বলা যায় আমাদের কাছে রিকোয়ারমেন্ট ছিল, সেটার জন্য আমরা একটি নতুন চ্যানেল খুলেছি, যেখানে আমরা বিভিন্ন রকমের ট্রান্সফার নিউজ নিয়ে শুধুমাত্র কথা বলবো। এই চ্যানেলে যেরকম ডিসকাশন, যেরকম বড় বড় ট্রান্সফার আপডেটগুলো আসে, সেগুলো তো আসবেই, এবং সেগুলো নিয়ে নিয়মিত আমরা ডিসকাশন করব, নিয়মিত আমরা অ্যানালাইসিস করব, সেগুলো তো থাকবেই। তার সঙ্গে সঙ্গে অন্যান্য টিমের আপডেট, সেটা মুম্বাই সিটি এফসি হতে পারে, সেটা চার্চিল ব্রাদার্স হতে পারে, এছাড়াও বেশ কিছু পুরোনো দিনের হওয়া ট্রান্সফার আপডেট নিয়ে আমরা সেখানে একটু গল্প বলবো, এবং সেখানে একটু মন খোলা আলোচনা করব। তো সেই চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। যারা বিদেশি ফুটবল পছন্দ করেন এবং অন্যান্য ট্রান্সফার আপডেট নিয়ে একটু ওয়াকিবল থাকতে পছন্দ করেন, প্লিজ একটু চ্যানেলটা দেখবেন। এবং যে 18,000 মানুষ মাত্র এই চ্যানেলে রয়েছেন, আপনারা ওই চ্যানেলটাও যদি দেখেন, তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনাটা আরও গাঢ় হবে। তো যাই হোক, অনেকটা টাইম নিয়ে নিলাম একটা অ্যানাউন্সমেন্টের জন্য। এবার আমি চলে এসেছি মূল বিষয়টাতে। প্রথমত রবসন রবিনোর ব্যাপারে অনেকেই অনেক কিছু জিজ্ঞেস করেছিলেন। তো আমরা প্রথম থেকেই বলছিলাম যে রবসন রবিনোকে ইস্ট বেঙ্গল কিন্তু এখনো পর্যন্ত কোনো ফর্মাল অফার পাঠায়নি। তো আমরা এক্সক্লুসিভলি আমাদের সোর্স মারফত এটা কনফার্ম করছি, ইন্ডিয়ার একটি ক্লাব, এবং সেই ক্লাবটির নাম আজকে আমরা বলেই দিচ্ছি, মুম্বাই সিটি এফসি, তারা কিন্তু রবসন রবিনোকে একটি অফার পাঠিয়েছে। এবার আপনারা অনেকেই বলতে পারেন যে মুম্বাই সিটি এফসি কেন? দেখুন, একটা কথা বলতে পারি, মুম্বাই সিটি এফসি তাদের টিমটাকে কিন্তু রিশাফল করতে চাইছে, এবং সেক্ষেত্রে বিপিন সিংকে হয়তো তারা ছেড়ে দেবে, বা বিক্রম প্রতাপ সিংকে নিয়েও কিন্তু এই সিজনে একটা মার্কেট গরম হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো সেই জন্য পরবর্তীকালে কি হবে না হবে সেটা পরের কোয়েশ্চেন। তবে রবসন রবিনোকে কিন্তু মুম্বাই সিটি এফসি বাজিয়ে দেখছে বলেই কিন্তু ফুটবল দুনিয়ার কাছে খবর রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে ইন্দোনেশিয়ার একটি ক্লাব এবং ভারতের একজন প্রাক্তন বিদেশি, ভারতে খেলে যায় একজন প্রাক্তন বিদেশির একটি ক্লাব, মালয়েশিয়ার ক্লাব, তারা কিন্তু রবসন রবিনোকে অফার করেছে, এবং সেই ক্লাবটি কিন্তু এই সিজনে এএফসিতে পার্টিসিপেট করবে। এবং তার সঙ্গে সঙ্গে কলম্বিয়ার 2য় ডিভিশনের একটি ক্লাব রবসন রবিনোর ব্যাপারে কিন্তু ইন্টারেস্টেড। তো বোঝাই যাচ্ছে রবসন রবিনোর এজেন্ট কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু দেখছে, এবং এখনো পর্যন্ত ইস্টবেঙ্গলের তরফ থেকে রবসন রবিনোকে ডিরেক্টলি কোনো অফার পাঠানো হয়েছে বলে কিন্তু আমাদের জানা নেই। আমরা আবারও বলছি, আমাদের সোর্স কিন্তু এটা কনফার্ম করতে পারিনি, হতেই পারে। তো এবার প্রশ্ন হচ্ছে, কেন রবসনকে এখনো পর্যন্ত অফার পাঠানো হয়নি? তো এটা আমাদের তরফ থেকে বলাই হয়েছিল যে দিয়ামান্তাকোস ছাড়া অন্য কোনো বিদেশিকে কিন্তু অস্কার বুজন চাইছেন না। কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে একটা খবর এসেছে, এবং সেটা হয়তো রবসনকে এখনো পর্যন্ত অফার না করার পিছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মাদি দালাল। তার ব্যাপারে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে না বা পারছে না। তার কারণ যেহেতু মাদি দালালের সঙ্গে কন্ট্রাক্ট রয়েছে, এবং সেক্ষেত্রে তাকে ছাড়তে গেলে কিন্তু একটা বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে, এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এটাই ভাবছে যদি ক্ষতিপূরণ দিতে হয় তাহলে তাদের পক্ষে কিন্তু দল গঠন করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো যেহেতু মাদি দালালকে নিয়ে তারা এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, নিশ্চয়ই জানেন যে মাদি দালাল এবং রবসন রবিনো দুজনেই কিন্তু মোরাললেস একই পজিশনের প্লেয়ার। তো সেক্ষেত্রে এই ব্যাপারটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত ভাবনা চিন্তা হচ্ছে। আমরা কিন্তু বারবারই যেটা বলছি যে সবকিছুই যে একদম টু দি পয়েন্ট হচ্ছে এরকম কিন্তু নয়, তাহলে তো ইস্টবেঙ্গলে এই সিজন এরকম পারফরমেন্স হতো না, বা গত 5 বছর বা গত 22 বছর এরকম পারফরমেন্স হতো না। তো যাই হোক, আমাদের কথাগুলো হয়তো অনেকেরই শুনতে আনইউজুয়াল লাগবে, বাট দিস ইজ দ্য ট্রুথ, দিস ইজ দ্য রিয়েলিটি, এইটুকু আমি বলতে পারি। তো এই পর্যন্ত ছিল ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের কোনো লাইভ বা পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ।